আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বিকেল প্রায় 4:30 বাজে আর আজকে আমরা দুর্গম চেরুভু লেক ফ্রন্ট পার্কে এসেছি। এই পার্কটা মাধাপুরে অবস্থিত। এই দুর্গম চেরুভু পার্কে আজকে আমরা সেকেন্ড টাইম আসলাম। এই পার্কটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। এই পার্কটা খোলার টাইম হচ্ছে সকাল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর টিকিট মূল্য হচ্ছে অ্যাডাল্ট 10 টাকা, চাইল্ড 5 টাকা। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন পার্কের ভেতরে যাচ্ছি। পার্কে ঢুকতেই খুব সুন্দর সুন্দর গাছ আর মূর্তি দিয়ে এই জায়গাটা সাজানো আছে। এই গাছগুলো সুন্দর করে কেটে শেপ দেওয়া হয়েছে আর দেখতেও দারুণ লাগছে। আর গাছের নিচে একটা বোর্ডে গাছের নাম, গাছের বয়স দেওয়া আছে। হাঁটতে হাঁটতে আমি এবার 600 বছর পুরনো বনসাইয়ের কাছে চলে এলাম। এই গাছটা 600 বছর পুরনো, আমি তো ভাবতেই পারছি না। বিশাল বড় লেককে ঘিরেই এই পার্কটা। আর ওই যে দেখুন দুর্গম চেরুভু কেবল ব্রিজ, আপনারা আমার ভিডিওতে অনেকবার এই কেবল ব্রিজের উপর দিয়ে যেতে দেখেছেন। এটাই সেই কেবল ব্রিজ। এই পার্কের চারপাশ দিয়ে রাস্তা আছে। লেকের চারপাশ ঘুরে আসতে প্রচুর টাইম লাগে। এই পার্ক থেকে কেবল ব্রিজটা দেখতে দারুণ লাগে। এখানে একটা বসার জায়গা আছে। এই জায়গাটা আসলে ফটো তোলারই জায়গা। এই জায়গায় বসে ফটো তুললে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দারুণ আসে আর এই কেবল ব্রিজের জন্য ফটোর সৌন্দর্য আরো বেড়ে যায়। আর এই জায়গাতে মিউজিক্যাল ফাউন্টেন শো হয়। এটা আগে হতো না, নতুন এই মিউজিক্যাল ফাউন্টেন শোটা শুরু হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে প্লে গ্রাউন্ডে চলে এলাম। এখানে অনেকেই তাদের বাচ্চাদের নিয়ে এসেছেন আর বাচ্চারা তাদের মনের আনন্দে এখানে খেলছে। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা করেছে। এর আগের বার যখন আমরা এই পার্কে এসেছিলাম তখন এগুলো ছিল না। এই বসার জায়গাটা নতুন হয়েছে। এখানে বসে অনেকেই অনেকটা সময় কাটাচ্ছেন। এখানে গেটের ওপারে কুলফি বিক্রি হচ্ছে। গেটটা বন্ধ আছে তাই সবাই গেটের ফাঁকা দিয়ে কুলফি কিনছে। এখানে কুলফি বিক্রি হচ্ছে দেখে স্বরূপও কুলফি কিনে নিয়ে এলো। কুলফি খেতে খেতে আমরা এখন বোটিং এর টিকিট কাউন্টারে টিকিট কাটতে চলে এলাম। এই লেকে বিভিন্ন টাইপের বোটিং হয়। এখানে বিভিন্ন টাইপের বোটিং এর টিকিট রেটস দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। প্রচুর ভিড় ছিল, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এখন আমরা বোটে ওঠার জন্য চলে এসেছি। আমরা বোটে উঠে পড়েছি। আমাদের বিগ বোটের টিকিট কাটা হয়েছে। এই যে একটা স্পিড বোট এখান থেকে ছাড়লো, এখান থেকেই সব বোটগুলো ছাড়ছে। বোটগুলোতে প্রচুর ভিড় হচ্ছে, বেশ ভালোই লাগছে আমাদের। আর এখন সূর্য অস্ত যাচ্ছে। ওই বড় বোটটা ছেড়ে দিয়েছে, আমাদের বোটটা এখনো ছাড়েনি। এখন সবাই বোটে উঠছে। অনেকগুলো স্পিড বোট এখান থেকে ছাড়ছে, আবার অনেক স্পিড বোট গুলো ঘুরে চলেও আসছে। এই স্পিড বোট গুলো মাত্র 15 মিনিট করে ঘোরাচ্ছে। এখানে বিগ বোট আর স্পিড বোট ছাড়াও প্যাডেল বোটও আছে। আমাদের বোটটাও ছেড়ে দিয়েছে। চলুন এবার আমরাও ঘুরে আসি।
ঘুরতে কার না ভালো লাগে, আমারও দারুণ লাগছে, কিন্তু খুব একটা বেশিক্ষণ ঘুরতে পারবো না। আমাদের বোট এবার লাস্ট প্রান্তে চলে এসেছে, এবার এখান থেকে ব্যাক করলো আর কয়েক মিনিটের মধ্যেই আমাদেরকে নামিয়ে দেবে। আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম আমরা সেই জায়গাতে পৌঁছে গেলাম, এবার নামতে হবে, আর একটু বেশিক্ষণ ঘোরালে ভালো হতো। বোট থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে কেবল ব্রিজের নিচে এই সাইডে চলে এলাম। এই কেবল ব্রিজের নিচে একটা ওয়াটার স্কুল আছে, এখানে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস হয়, যেমন কায়াকিং, সেইলিং, সার্ফ। টিকিট কেটে এই বোট রাইডের আনন্দ উপভোগ করতে পারেন। এখানে তার ডিটেলস দেওয়া আছে। এই পার্কটা রাউন্ড মারতে অনেকটাই সময় লাগে, অনেকেই এখানে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করতে আসেন। আমরা পার্কের সবেমাত্র এক ভাগ এসেছি, পুরো পার্কটা ঘুরতে গেলে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। এখন সন্ধে নেমে এলো, অন্ধকার প্রায় হয়েই এসেছে, তাই আর আমরা পার্কের ওই সাইডে যাব না। এর আগের বার আমরা যখন এই পার্কে এসেছিলাম সেবার পুরো পার্কটা আমরা রাউন্ড মেরেছিলাম, বিশাল বড় এই পার্কটা, সেবার তো হাঁটতে হাঁটতে আমরা হাঁপিয়ে গেছিলাম। এখানে দাঁড়িয়ে আমরা কিছুটা সময় কাটাচ্ছি আর বোট রাইড গুলো দেখছি, বেশ ভালোই লাগছে দেখতে। অন্ধকার হয়ে এসেছে আর চারদিকে লাইট গুলো জ্বলে যাচ্ছে। আমরা এবার এই বসার জায়গাতে চলে এসেছি, এখানে একটু বসবো, একটু পরেই এখানে মিউজিক্যাল ফাউন্টেন শো শুরু হবে, সেটা দেখেই আমরা বাড়ি যাব। অনেকটাই সময় আমরা বসে বসে কাটালাম, ফাইনালি মিউজিক্যাল ফাউন্টেন শো শুরু হলো আর প্রচুর লোকজন এই শো দেখতে ভিড় জমিয়েছেন। শো চলছেই, আমরা প্রায় অনেকক্ষণ ধরেই শো দেখলাম। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই পার্ক থেকে রাতের বেলায় কেবল ব্রিজটা দেখতে এরকম লাগে। আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম, পার্কের বাইরে প্রচুর ফুড স্টল বসে, চলুন গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর দোকান এসেছে আর প্রচুর রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে, তবে আমরা কলকাতা রোল এই দোকান থেকে চিকেন রোল নিলাম। চিকেন রোল খেয়ে এবার আমরা ফালুদার দোকানে ফালুদা খেতে চলে এসেছি। এখানে বিভিন্ন ফ্লেভারের ফালুদা পাওয়া যাচ্ছে আর তার রেট এখানে দেওয়া আছে। এই পার্কে আজকে আমরা
অনেকটা সময় কাটালাম আর অনেক কিছু খেলাম, খুব ভালো একটা সময় কাটলো। এখন আমরা বাড়ি যাচ্ছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।